এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে 19। আরও থাকছে ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতি। এরপরে জানিয়ে দিব ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরও থাকছে এবার ফাতা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের পর গাজা দখলে ইসরায়েলের নীল নকশা অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। দর্শক, এই নিউজের গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তান 120 কিলোমিটার বেগে ক্ষেপণাস্ত্র হামলা করছে, যার জেরে ভারত থরকম্প লেগে পড়েছে। একের পর এক দিশেহারা হয়ে পড়েছে মোদি। এবার তাহলে পুরোদমে যুদ্ধই লেগে যাবে। আর এই যুদ্ধের ভেতরেই ইরান ঘোষণা দিয়ে দু দেশের মধ্যেই আসছে। দর্শক, এবার তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে? আপনার মতামত জানিয়ে দিন। পাকিস্তানের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে 19। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় বেলুচিস্তানে প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের প্রাণহানির সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা 19 জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গত 28 এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোসকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোসকির একটি মার্কেটের কাছে জ্বালানি বাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় 60 জনেরও বেশি হতাহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা মোহাম্মদ হাসান মেনগাল এএপিকে বলেছেন, ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে 19 জনে পৌঁছেছে। ব্যাপক বিমানবন্দর অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুতি। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বরাবর লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে। রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার আরব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি আরও বলেছেন, ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলিকেও লক্ষ্যবস্তু করার তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান এবং তাদের এজেন্ডাদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানবন্দরগুলোতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সপ্তাহের শেষ দিকে ভারত সফর করবেন। নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার তিনি পাকিস্তানে সফর করেছেন। দ্য হিন্দু ভারত শাসিত কাশ্মীরের হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরান। গত সপ্তাহে আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে ফোনালাপ করেন। সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরানের সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে সোমবার ইসলামাবাদে সরকারি সফরে যাওয়ার পরও কূটনৈতিক বলেন, ইরান সংঘাত নিরসনের প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। গত বছর নয়াদিল্লি এবং তেহরান দীর্ঘস্থায়ী চাবাহার বন্দর প্রকল্পের উন্নয়ন ও সরঞ্জামাদি সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। এরপর ওয়াশিংটন সতর্ক করেছে যে এই প্রকল্পে কাজ করা ভারতীয় সংস্থাগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। তবে দুদেশের মধ্যে এখনও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এদিকে গত 22 এপ্রিল কাশ্মীরের হামলায় 26 জন নিহত হওয়ার পর আরাগচি হবেন ভারত ও পাকিস্তান উভয় দেশে সফরকারী প্রথম শীর্ষ বিদেশি কূটনৈতিক। এবার ফাতা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি, যার রেঞ্জ 120 কিলোমিটার। সামরিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় বলে দাবি কর্তৃপক্ষের। পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এর আগে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 450 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। তারও আগে সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি এসব পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রতি তলানিতে ঠেকেছে। মিলেছে পাল্টাপাল্টি হামলার আভাসও। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনা
ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি এখন সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়াও একই পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনো মতেই আরেকটি যুদ্ধ চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায়। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। এ ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে চিরবৈরী ভারত, যদিও হামলার সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতার দায় অস্বীকার করছে পাকিস্তান।